আসসালামু আলাইকুম। আজকে পাওয়ার সেক্টরের ৫টি শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি এবং এই ৫টি শেয়ারের স্পেসিফিক অ্যানালাইসিস ১০-১৫ দিন আগে বা ২-৩ সপ্তাহ আগে দেওয়া হয়েছিল। এখন আমরা এটার আপডেটগুলো একটু দিতে চাচ্ছি কুইকলি। প্রথমে যেটা ছিল সেটা ইউনাইটেড পাওয়ার। তো ইউনাইটেড পাওয়ারের যেই আপডেটটা ছিল সেটা আমাদের ইপিএস এর উপর বেস করেছিল। এটার সাথে 55 উইকলি ক্যান্ডেলে 55 ইএমআই এর উপরে প্রাইসটা ছিল। কিন্তু ওদের ওদের ওই সময় যেটা ইপিএস ছিল সেই ইপিএস এর উপর বেস করে যে ক্যাশ আউটটা ডিভিডেন্ডটা ডিক্লারেশন করছে সেটা খুবই পুয়ার ছিল এবং সেই পুয়ারের কারণে হিউজ একটা প্রাইস ফল করছে। তো প্রথম আমাদের যে অ্যানালাইসিসটা ছিল তাতে 143 টাকার দিকে আমাদের হয়তো 50% ইনভেস্ট করার কথা ছিল। দেন আমরা 143-এর পরে দেন 120 থেকে 25 এই রেঞ্জটার মধ্যে 30% ছিল এবং বাকি 20% আমরা ধরে রেখেছিলাম 112 টাকার দিকে। তো সেই হিসাবে আমাদের সেকেন্ড পজিশন এবং ফার্স্ট পজিশন দুইটাই অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমাদের এইটার যেটা দেখতে হবে যে 120-25 টাকার দিকে যে আমাদের সেকেন্ড যে পজিশনটা অ্যাক্টিভেট হয়ে গেছে সেটা এখন আমরা প্রফিট টার্গেট ধরতে হবে 140 থেকে 141 এই লেভেলটা। এইখান থেকে প্রায় যদি আসে তাহলে আমরা সেকেন্ড পজিশন যেটা আমরা নিছি সেটা আমরা 140 থেকে 41 টাকা প্রফিট ক্লোজ করব বা সম্পূর্ণ টুকু আমরা তুলে নিব মার্কেট থেকে। আর যদি প্রাইস 110, 11, 12-র দিকে আসে তাহলে আমাদের যে রিমেইন 20% রয়ে গেছে সেটা আমরা ইনভেস্ট করব। এইটা ছিল ইউপিজি এর কুইক একটা রিভিউ। দেন আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা সিবিও। সিবিওর যেটা হচ্ছে সিবিওর আগেই বলা হয়েছে সিবিও 130, 35 বা 127 থেকে 30 এই লেভেলটা আসলে আমি ইন্টারেস্টেড। এর ভিতরে নিচে যতই এই টপ টু বটম এই লেভেলের মাঝখানে যতই ঝিকঝ্যাক করুক আমি নট ইন্টারেস্টেড। তো এখন সিবিও ইপিএস খুব ভালো আছে, তারপরে তো প্রাইস উঠতে পারলো না। প্রাইস তো উইকলি ক্যান্ডেলে তো দেখছি এখন একটা বিয়ারিশ এনগালপেনের মতন তৈরি করতে চেয়েছিল। তো এখনো এই প্রথম যে অ্যানালাইসিসটা ছিল সেটা এখনো অ্যাক্টিভেট, কিন্তু আমরা এখানে মানে ভ্যালিড আছে কিন্তু আমরা কোনো পজিশন এখন পর্যন্ত এখানে নিতে পারিনি। তারপরে যে শেয়ারটা নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল পদ্মা অয়েল। পদ্মা অয়েলের বলা হয়েছিল যদি ক্যাশ ডিভিডেন্টের আগে রেকর্ড ডে বা ক্যাশ ডিভিডেন্টের ডিক্লারেশনের আগে মানে ডিক্লারেশনের আগে যদি 186-87 টাকা পাওয়া যেত তাহলে আমরা এখানে একটা পজিশন নিতাম 186 থেকে 180 এই রেঞ্জটায়। দেন যদি আবার 160-65 তাহলে আমরা সেকেন্ড পজিশন। আর আমাদের প্রফিট টার্গেটের কথা ছিল 220 থেকে এই জোনটায়। তো এখানে প্রাইস আমাদের সেই এক প্রথম পজিশন নেওয়ার জন্যও আসেনি, প্রফিট টেক করার জন্যও আসেনি। তো এইটা এখনও এই রেঞ্জের ভিতরে ঘুরতেছে। তো যেহেতু ইপিএস ডিক্লারেশন করেছে 160%, তো এই মুহূর্তে ইপিএসটা নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ হবে। তারপর যদি ইপিএসটা 160% ইপিএসের পরে যদি প্রাইস কিছু কারেকশন হয় তাহলে হয়তো 180 টাকার দিকে আসলে দেন আমরা হয়তো এখানে ওই ইপিএস এর মানে ক্যাশ ডিভিডেন্ডের টাকাটা আমরা এখানে হয়তো আবার ইনভলভ করতে পারি বা আমাদের প্রথম পজিশনের যেটা ছিল সেইখানে আমরা এটা অ্যাক্টিভেট করতে পারি। চতুর্থ যে শেয়ারটা নিয়ে কথা বলা হয়েছিল সেটা লিন্ডেভিডি। লিন্ডেভিডি বলা হয়েছিল এটা একটা লম্বা সময় ধরে ডাউন চ্যানেল ফলো করতেছে উইকলি ক্যান্ডেলে এবং এটার প্রথম পজিশন 700 টাকার এই লেভেলটাই ভালো হবে। তো যেহেতু আবার এখন যদি ইন্ডেক্স আজকের দিন থেকে আজকে 9ই নভেম্বর বা আগামী যদি ইন্ডেক্স কিছু মুভমেন্ট থাকে তাহলে হয়তো উইকলির এই ডবল বটমটাকে সে কিছু রেসপেক্ট করতে পারে 784। তো সেটা রেসপেক্ট করে হয়তো ওইখানে উপরে যে ডাইনামিক সাপোর্ট 870 এই যে জোনটাকে সে কিছুটা প্রাইস পুলব্যাক হতে পারে। তো আমাদের মানে পারফেক্ট মানে লং টার্মের জন্য 500 টাকা এন্ট্রি জোনটাকে ধরে রেখেছিলাম যে এই জায়গাতে আসলে আমরা লং টার্মের জন্য চিন্তা করবো লিন্ডেমিটি। আর 680 এই জায়গায় আসলে আমাদের 30% বা 25% মতন ইনভলভ করবো, যেটা আবার হয়তো এই ডাইনামিক সাপোর্টে যেই জোনটায় পাবো সেই জোনটায় আমরা প্রফিট টেক করবো। তো এইখানে আমরা হয়তো 10 থেকে 15% একটা রিস্ক নিতে পারি। তো একটু ডে ক্যান্ডেলটা যদি একটু চেক করে নেই
যে হ্যাঁ কংগ্রেচুলেশন করছে লাস্ট এক সপ্তাহ ধরে বা দুই দুই তিন সপ্তাহ ধরে এখানে তো কনসোলেশন পিরিয়ড আছে। তো এখানে আমরা হয়তো আমাদের 15% লিন্ডেবিডির যদি 100 টাকা আমাদের থাকে, এখানে আমরা 15% একটা করে শর্ট টার্মে 860 বা 50 এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটার জন্য এইটুকু আমরা একটা টার্গেট নিতে পারি আপাতত দৃষ্টিতে। তো 780 থেকে 850, অর্থাৎ 10%-এর একটা, এখানে আমি আমার চোখে মনে হয় যে 10%-এর একটা আমরা এখানে ক্যাপিটাল গেইনের প্রবাবিলিটি আছে। তো এইখানে যদি 10 থেকে 15% ইনভেস্ট করি, আর যদি ডাইনামিক সাপোর্ট এই জোনটা 783-30, এইখানে আরও 10%, আর এই জায়গাতে আমরা চিন্তা বা 700, হ্যাঁ না সরি, এইখানে যদি 780-তে যদি আমরা 15% ইনভেস্ট করি, এই জায়গাতে 680-তে আমরা আরও 15%, দেন যদি 15% করি, তাহলে আপনার 15 + 15 আমাদের 30% হয়ে যাবে। অ্যান্ড আমাদের যে কাঙ্ক্ষিত, যেটা আমরা সব ওয়েট করে আছি, উইকলিতে একটু দেখতে হবে, 500-র এই জায়গাতে আমরা আরও 50% বা 50% ইনভলভ করার চেষ্টা করব। তাহলে 500-র এই জায়গায় 50 আর 20% আমরা এটা রেখে দেব ব্যাকআপ হিসেবে। তারপরে যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা সামিট পাওয়ার। সামিট পাওয়ারের ডে ক্যান্ডেল বা উইকলি ক্যান্ডেলে আমাদের একটা অ্যানালাইসিস ছিল, যেটা ডিভিডেন্ডটা খুবই মানে 5% আসবে এরকম মনে করছিলাম, কিন্তু ক্যাশ ডিভিডেন্ড টু ফোর্থ কোয়ার্টার ইপিএসটা আসলে খুবই খারাপ আসছে। তার টোটাল অ্যানুয়াল ইপিএস আসছে 39 পয়সা, কিন্তু সে 10.5% ক্যাশ ডিভিডেন্ড দিছে, মেবি তার রিজার্ভ থেকে টাকা সে দিবে। তো এখানে যে ডবল বটম হলে আমাদের একটা ডবল বটম পারপাসে আমাদের 13 টাকা 20, এই জায়গাটা ফার্স্ট এন্ট্রি পয়েন্ট কথা বলা হয়েছিল, বাট 13 টাকা 50 পর্যন্ত প্রাইসটা গেছিলো। তো এখানে আমাদের প্রথম পজিশনটা অ্যাক্টিভেট হয়নি, সেকেন্ড পজিশন ছিল 11.5 টাকার দিকে। তো এখনও এইটা 13.20 13.30 এই জোনটা যদি আসে, যদি ডে ক্যান্ডেল একটু দেখি, এখন এটা 13.20 থেকে 13.60, যেহেতু ক্যাশ ডিভিডেন্ড একটা আছে, তো এখানে আমরা হয়তো সামিট পাওয়ারের এখানে 25% 13 টাকা 20-এ, অ্যান্ড দেন 11 টাকা বা 11.5 টাকার দিকে আরও 30%, এইভাবে আমরা সামিট পাওয়ারটা দেখতে পারি 100 টাকার উপরে যদি আমাদের ইনভেস্টের প্ল্যান থাকে। তো এই ছিল পাওয়ার সেক্টরের 5টি শেয়ারের কুইক একটি রিপ্লে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, এখানে ডিসিশন আপনারা আপনাদের বিবেচনা থেকে নেবেন। সবাইকে ধন্যবাদ।